কোরবানিদের সময় আমাদের সবার ঘরেই এ ধরনের বিফ চাং থাকে, আর এই রেসিপির জন্য বড় এক টুকরো বিফ হলেই হবে। আর এক টুকরো বিফকে আপনি বিভিন্নভাবে সার্ভ করতে পারবেন। এটা বাচ্চাদের জন্য যেমন হেলদি, বড়রাও কিছুটা খেতে পারে। সো আমি একটা বড় টুকরো মাংস নিয়ে নিলাম। একটা ফর্ক দিয়ে ভিনেগার ও সল্ট মিশিয়ে এই টুকরোটাকে আমি ভালো করে কেচে নিয়েছি। একটা প্যানে বিফ চাংটা ডুবে মতো পানি নিয়ে তাতে লবণ দিয়ে এবার বিফের টুকরোটাকে ছেড়ে দিব। ফার্স্টে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বিফ চাংটার এক পাশ হয়ে আসলে দুটো স্পুনের সাহায্যে উল্টে প্রায় ডিমে আঁচে আরও 3 ঘন্টার মতো সিদ্ধ করব। পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নিব। এবার একটু বাটার দিয়ে প্যানে বিফটাকে একটু সতে করে নিব। ব্যাস রেডি আমার সল্টেড বিফ। খুব সহজ একটি রান্না, বাট খেতে অনেক টেস্টি। ব্রেডের সাথে টর্টিলার মধ্যে র্যাপ করে এটা খেতে খুবই মজা। আমার বাচ্চারা তো এমনি এমনিই খেয়ে ফেলে। আর এটা ফ্রিজে কিন্তু বেশ কয়েক মাস সংরক্ষণ করে রাখা যায়। আর ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে বাচ্চাদেরকে এটা দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়। বিফটা দিয়ে আমি আজকে একটা সাব স্যান্ডউইচ করে দেখাবো। এজন্য আমি গ্রিলে একটু বাটার দিয়ে নিলাম। লং বানগুলো দিয়ে খুব ভালো হয়, বাট আমার কাছে ব্রাউন ব্রেডটা ছিল, ওটা দিয়েই করছি। ব্রেডের উপর চিজ দিয়ে আমি সল্টেড বিফ স্লাইসটা বসিয়ে দিলাম। আবারও চিজ দিয়ে ভিনেগারে ভিজানো অনিয়ন রিংগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে রেমিয়া দিয়ে অন্য ব্রেড দিয়ে ঢেকে দিলাম। এখানে ইচ্ছে করলে টমেটো, লেটুস ও ক্যারট ইউজ করা যায়। এবার আমি সুইচটা অন করে কিছুক্ষণ অপেক্ষা করব। ব্যাস রেডি সাব স্যান্ডউইচ। যেহেতু বাচ্চারা চিজ খেতে পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি চিজ দিয়েছি। আর এটার টেস্টের কথা আসলে বলে বোঝানোর মতো না। অনিয়ন রিংটা মাস্ট দিবেন, কেননা খাওয়ার সময় যখন বাইটে অনিয়নটা পড়বে আসলে তখন অন্যরকম টেস্ট লাগে। সো ঈদের এই সময়টাতে এটা বানিয়ে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।